হ্যাঁ বলো তো। আত-তাদাব্বুর, আত-তাদাব্বুর মানে পন্ডারিং অন দ্য কোরআন, কোরআনকে গবেষণা করে পড়া, কোরআনের আয়াতের অন্তর্নিহিত মর্মার্থ গূঢ় রহস্য উদ্ঘাটনের চেষ্টা করা। আল্লাহ বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, ওরা কি কোরআন নিয়ে একটু চিন্তা গবেষণা করবে না, নাকি ওদের অন্তরে জং ধরা তালা পড়ে গিয়েছে? তাহলে আমরা যে গড় গড় করে তেলাওয়াত করি, আল্লাহ শুধু এই তেলাওয়াত করতে বলেননি। হ্যাঁ, তেলাওয়াত করলে প্রতি অক্ষরে 10 নাকি ঠিক আছে, কিন্তু আল্লাহ বলেছেন ওরা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করবে না? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআন তো এসেছে গোটা বিশ্বকে কাঁপিয়ে দিতে, হিস্ট্রিকে বদলে দিতে কোরআন এসেছে। মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, নবী হে হতভাগা জাতি হিসেবে পৃথিবীতে থেকে যাবেন এজন্য কোরআন পাঠাই নাই। এটা পৃথিবীর পুরো হিস্ট্রিকে চেঞ্জ করে দিবে। তাদাব্বুরুল কোরআন, আর তাদাব্বুর শব্দটা এসেছে দুবুর থেকে, দুবুর মানে পেছন। আল্লাহ বলেছেন প্রতিটা আয়াত পড়ার সময় এর পেছনের নেপথ্যের গল্পটা কি এটাকে খুঁজে বের করো। আপনি যত বড় মুফাসসির হন, কোরআনের আয়াত আপনি যত পড়বেন প্রতিদিন নিত্য নতুন 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 তথ্য আপনি পাবেন। আল্লাহর কসম, আমি আল আজহারে কোরআন নিয়ে পড়াশোনা করেছি, IIM এ কোরআন নিয়ে মাস্টার্স, হিউম্যান এমব্রিওলজি ইন দ্য হোলি কোরআন, PhD-র 5 বছর, হিউম্যান বিহেভিয়ারাল প্যাটার্নস ইন দ্য হোলি কোরআন। এখনো তো তাফসির করে যাই, প্রতিদিন কোরআন স্টাডি করি, একটা আয়াত যত পড়ি প্রত্যেক স্টাডিতে নতুন নতুন ইনফরমেশন আমার মাথায় চলে আসে। শুধু আমার মাথায় না, পৃথিবীর যত বড় মুফাসসির হোক তিনি, যত পড়বে কোরআন, যত রিভাইজ করবে, যত রিসার্চ করবে, প্রত্যেক রিভিশনে সে নতুন নতুন তথ্য পাবে। এজন্য আল্লাহ বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, ওরা কি কোরআন নিয়ে একটু চিন্তা গবেষণা করবে না, নাকি ওদের অন্তরে তালা, জং ধরা তালা লেগেছে? সম্মানিত সুধী, আসুন এই কোরআন নাজিলের মাসে আমাদের জং ধরা তালাটাকে আনলক করার জন্য আমরা কোরআনকে উইথ ভাস্ট কনসেন্ট্রেশন, উইথ ডিপ অ্যানালাইসিস এন্ড ক্রিটিক্যাল থিঙ্কিং নিয়ে যেন পড়ি। প্রতিটা আয়াত পড়ার সময় এর পেছনের গল্পটা কি, কোন প্রেক্ষাপটে নাজিল হলো, বর্তমান সময়ের সাথে কিভাবে এটাকে অ্যাটাচ করা যায়, এটার অন্তর্নিহিত গূঢ় রহস্যটা কি, এই গূঢ় রহস্য উদ্ঘাটনের কথা, কোরআন নিয়ে গবেষণার কথা এবং চিন্তার কথা বারবার কোরআন আমাদেরকে বলেছে। আমাদের এই চিন্তাকে জাগানোর জন্য এই কোরআন বারবার আমাদের কাছে আহ্বান করেছে। এখন আমাদের কি একটু সময় হবে না কোরআনকে চিন্তার সাথে গবেষণার সাথে পড়ার? হ্যাঁ, চিন্তাশীলতার সাথে গবেষণা করে কোরআন স্টাডি করার দরকার আছে না নাই? বলেন বলেন। হ্যাঁ, পড়বেন তো আপনারা। যারাই চিন্তা করবে, চিন্তাশীল হবে, কমন সেন্সকে খাটাবে, তারাই পৃথিবীর হিস্ট্রি পাল্টে দিবে। এই যে বিমান দিয়ে যে আমরা চড়ি, 2 ভাই আবিষ্কার করছে, উইলবার রাইট, অরভিল রাইট, রাইট ভ্রাতৃদ্বয়। বলেন তো এই অরভিল রাইটের চোখ ছিল কয়টা? 3টা না? হ্যাঁ, উইলবার রাইটসের হাত ছিল কয়টা? আমার হাত কয়টা? আপনার হাত কয়টা? তো ওরা পারলে আমরা পারবো না কেন? কারণ এই চিন্তার ইবাদত থেকে আমরা দূরে সরে গিয়েছে। আমাদের মধ্যে রিজনিং নাই, আমাদের মধ্যে লজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং নাই, আমাদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং নাই, আমাদের মধ্যে পন্ডারিং অন দ্য কোরআনিক ভার্সেস নাই। আল্লাহ তাআলা আমাদের যে বিবেক, চিন্তা শক্তি দিয়েছেন এটাকে আমরা কাজে লাগাই না, এজন্য আমরা পিছিয়ে পড়েছি। সম্মানিত শুধু কোরআন বারবার আমাদের এই চিন্তা শক্তিকে জাগানোর জন্য আহ্বান করেছে। কোরআনের আয়াতের পরতে পরতে কোরআন আমাদেরকে বলেছে আমরা যেন চিন্তাশীল হই। এই যে সফিস্টিকেটেড ব্রেন আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে দান করেছে, আমরা যেন এই ব্রেনটাকে কাজে লাগাই, আমরা যেন আমাদের বিবেকটাকে কাজে লাগাই, আমরা যেন আমাদের কমন সেন্সকে কাজে লাগাই, তাহলে আমাদের সোনালী অতীত আবার আমরা ফিরে পাবো। তাহলে আজকের এই আলোচনা থেকে ফাইনাল কথা হচ্ছে যে আমাদেরকে চিন্তা করতে হবে, যে কোনো জিনিসকে কোশ্চেন করতে হবে, প্রশ্ন করতে হবে, কেন, কিভাবে, ও পারলে আমি কেন পারবো না। কোরআনের আয়াত পড়ার সময় বারবার চিন্তা করবেন, সব দায় দায়িত্ব আমাদের উপর ঠেলে দিয়েন না। কোরআন নিয়ে শুধু আমরাই গবেষণা করবো আর ওয়াজ শোনাবো, এটা নট অনলি মাই সোল রেসপন্সিবিলিটি, আপনাদেরও দায়িত্ব আছে, প্রত্যেকের দায়িত্ব। যত কোরআন পড়বেন আপনার অন্তরের তালা খুলে দিবে কে? আল্লাহ তাআলা আমাদেরকে চিন্তাশীল হওয়ার তৌফিক দান করুক। আমাদের এই সফিস্টিকেটেড ব্রেনকে যেন আমরা কাজে লাগাতে পারি, আমাদের কমন সেন্সকে যেন আমরা